নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিড়ার নাস্তা। দেখুন, প্রথমে কিন্তু চিড়া নিয়েছি, চিড়াটা দেখুন পিঠা চিড়া নিয়েছি। আর চিড়া ভাজার জন্য কী কী উপকরণ নিয়েছি: বাদাম নিয়েছি, চীনাবাদাম, শুকনো লঙ্কা নিয়েছি, কারি পাতা নিয়েছি। প্রথমে কিন্তু আমি শুকনো খোলায় আগে চিড়াটাকে ভেজে নিচ্ছি, অল্প অল্প করে কিন্তু ভেজে নিচ্ছি আমি। চিড়াটা কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা জায়গাতে কিন্তু ঢেলে নিচ্ছি। এখন বাকি চিড়াটাও কিন্তু আমি ওইভাবে ভেজে নিচ্ছি। বাকিটাও দেখুন সেম সেইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এটাও আমি জায়গাতে তুলে নিই। এবার আমি ভেজে নিচ্ছি কিন্তু শুকনো লঙ্কা। প্রথমে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি, এবারে জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি। এবারে ওই তেলে ভেজে নিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো কিন্তু চিড়ার মধ্যে আমি সব তুলে নিচ্ছি। ভেজে নিচ্ছি আমি কারি পাতা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু নুন, কিন্তু আমি ভেজে নিচ্ছি। কারি পাতাটা কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু অল্প করে একটু হলুদ গুঁড়ো। দেখুন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, চিড়া, বাদাম আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম হাতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেও ভাজা, ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু সব মিশিয়ে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে চিড়ার নাস্তা। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। এবারে আমি জায়গাতে কিন্তু ঢেলে নিচ্ছি। চিড়ার নাস্তাটা ভেজে জায়গাতে তুলে নিয়েছি। দেখলেন তো, খুব কম সময়ে কিন্তু বাড়িতে আমি চিড়ার নাস্তাটা বানিয়ে ফেললাম। দেখুন হাতে ভেঙে দেখা চিড়ার নাস্তাটা কত খাস্তার মুচমুচা হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম চায়ের সঙ্গে চিড়ার নাস্তা খেতে কিন্তু সত্যি ভালো লাগে। যদি আপনারা চিনি পছন্দ করেন তাহলে এর সঙ্গে কিন্তু চিনি অ্যাড করতে পারেন, নারকেল থাকলে নারকেল কুচোনোও দিতে পারেন। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।